আছে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে বন্ধুরা। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক 2026-এর তোমাদের যে গণিত বইটি রয়েছে সেখান থেকে আমরা কিছু মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব বন্ধুরা। যাদের কাছে টেক্সট বইয়ের পাশাপাশি কোনো সাজেস্টিভ বুক নেই তাদের জন্য বিশেষ করে আজকের এই ক্লাসটি। অবশ্যই তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আজকের এই ক্লাসে আমরা অঙ্ক বই থেকে, তোমাদের গণিত বই থেকে তোমাদের যে ত্রিকোণমিতি বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আমরা দেখে নেব মোস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অবশ্যই সেই প্রশ্নগুলো নানা বই থেকে নেওয়া হয়েছে। মোস্ট সাজেস্টিভ এই পশ্চিমবঙ্গের বইগুলো থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই এই ক্লাসটি ফুল ওয়াচ করবে। যাদের কাছে সাজেস্টিভ বুক রয়েছে তারাও ভালো করে দেখবে, এবং যাদের কাছে অনুপস্থিত তারাও কিন্তু মোটেও এই ক্লাসটি মিস করবে না। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা মাধ্যমিক 2026-এর তোমাদের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কিন্তু তোমাদের এসকিউ বা এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, বা সেগুলোতে কিন্তু 2 মার্কসও কিন্তু আসতে পারে। অবশ্যই যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। প্রশ্নগুলোর প্রত্যেকটাই কিন্তু তোমাদের এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলি দেখো। তো এখানে দেখতে পাচ্ছ মার্ক 1। তো যদি তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটি হচ্ছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ যদি 120 ডিগ্রি হলে সি এর বৃত্তীয় মান কত, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তো বলে রাখি বন্ধুরা, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি, আজকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোর কিন্তু সমাধান ক্লাস কিন্তু এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে প্রশ্নগুলো দিচ্ছি, পরের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এর সমাধান করে দেখাবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ যদি 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। এরপর যদি আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখে নিই, দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে 3x সমান যদি cosec থিটা ও cot থিটা সমান 3/x হলে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও বা অঙ্কে কোনো সাজেশানস দেওয়া যায় না, এটা সাজেশান হিসাবে বন্ধুরা আমি দিচ্ছি না, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি। সাজেস্টিভ ক্লাস কিন্তু আমরা পরীক্ষার কয়েক মাস আগে থেকে দেবো। তো অবশ্যই এগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু কোনো সাজেশানস নয়। তো এখানে এই টাইপের অঙ্কগুলো, এখানে হয়তো কোসেক থিটা রয়েছে, হয়তো তোমাদেরকে পরীক্ষায় সেক থিটা, কট থিটা, ট্যান থিটা এই টাইপের কিন্তু দিতে পারে। তো অবশ্যই মেন নলেজটা তোমরা নিয়ে নাও। তো এখান থেকে কিন্তু যে টাইপের প্রশ্ন আসুক তোমরা পেরে যাবে। এরপর তৃতীয় নম্বর প্রশ্নটি দেখে নাও, রয়েছে যে 0 ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এখানে বলেছে যে থিটার মান যদি 0 বা 0 থেকে বেশি হয়, আবার থিটার মান যদি 90 বা 90 ডিগ্রির থেকে কম হয়, সেক্ষেত্রে তোমাদেরকে প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা মান কিন্তু 1-এর থেকে বেশি। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু 2 মার্কস বা 3 মার্কসও কিন্তু আসতে পারে। অবশ্যই কিন্তু এই অঙ্কটি করার সময় তোমাদের যেই নলেজ লাগবে সেই নলেজের উপর বেস করেই কিন্তু তোমরা কিন্তু অনেকটাই কিন্তু যেই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসুক কিন্তু তোমরা করতে পারবে। তো অবশ্যই দেখে নেবে যে 0 ডিগ্রি যদি 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এরপর আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নটি। তো 4-এর প্রশ্নটি হচ্ছে যে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি এর মান কত হবে। তো এটা কিন্তু তোমরা দেখবে যে এখানে কিন্তু একটা ভ্যালু আসবে, সেখান থেকে যদি এই 21 ডিগ্রি বিয়োগ করলে কিন্তু দেখবে 69 ডিগ্রি চলে আসবে। তারপর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র লাগিয়ে কিন্তু এই অঙ্কটি হয়ে যাবে। তো কোনো প্রবলেম নেই, যেগুলো তোমরা পারবে অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে, যদি না পারবে অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দেবো। তো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক কিন্তু আমি নিচে আরও দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এরপর 5-এর প্রশ্নটি দেখে নাও, রয়েছে পি কিউ আর যদি একটি ত্রিভুজ হয় সেক্ষেত্রে সাইন অফ কিউ প্লাস আর বাই 2 সমান কত, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। যদি পি কিউ আর একটি ত্রিভুজ হয় সেক্ষেত্রে সাইন কিউ প্লাস আর বাই 2 এর ভ্যালু তোমাদেরকে বের করতে হবে। দেখবে একটি খুব গুরুত্বপূর্ণ এখানে সূত্র প্রয়োগ করতে হবে, সেই সূত্র প্রয়োগ করলে কিন্তু এটা খুব ইজিলি বেরিয়ে যাবে। এরপর 6 নম্বর প্রশ্নটি দেখে নাও বন্ধুরা।
6 নম্বরে রয়েছে যে 3 cos স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার থিটা এই রাশিমালাটির সর্বনিম্ন মান কত? তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা হয়তো তোমরা জানো, আশা রাখছি। তো সেই সূত্রের উপর বা সেই ফর্মুলার উপর বেস করে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে হবে। যে 3 cos স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার থিটা এই রাশিমালাটির সর্বনিম্ন মান কত হবে সেটা কিন্তু বের করতে হবে। এরপর 7 প্রশ্নটা দেখে নাও, মারাত্মক গুরুত্বপূর্ণ কিন্তু 7 প্রশ্নটি, যে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান কত হবে, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু বলে রাখছি, কিন্তু ইজি, বেশি জটিলও না। তো অবশ্যই কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখবে। এরপর 8 প্রশ্নটি দেখে নাও, রয়েছে tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কত হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক। ওই যে 6 নম্বর যে দিয়েছিলাম, দেখো 3 cos স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার থিটা এই রাশিমালাটির সর্বনিম্ন মান কত হবে, সেই একই টাইপের প্রশ্ন কিন্তু নিচেও দিয়েছি, যে tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কত হবে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 9 প্রশ্নটি দেখে নাও, রয়েছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর মান কিন্তু কত হবে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আগে বলেছিলাম এই যে 4 নম্বরের যে প্রশ্নটি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই 4 নম্বরের প্রশ্নের মতোই কিন্তু এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 9 প্রশ্নটি, যে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর মান কিন্তু কত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপর আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, যদি sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, যেক্ষেত্রে 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি এবং sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x হয়, তাহলে x এর মান কত হবে, এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল টপ 10টি প্রশ্ন। তো এগুলো কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। এর সমাধানের ক্লাস কিন্তু এর পরের ভিডিওতে আসছে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো বন্ধুরা, চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।